ইংরেজি বলতে গেলে আপনাকে প্রশ্ন করতে জানতে হবে, আর কিভাবে উত্তর দিবেন সেগুলো জানতে হবে। তাই আমি আপনাদের জন্য কিছু প্রশ্ন আর কিছু উত্তর সহ এই ভিডিওতে তৈরি করে দিলাম, যেগুলো তোমাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই হেল্পফুল হবে। তাহলে চলো ভিডিওটা দেখে নেই। তারা কি বাড়িতে আছে? এই বাক্যটির ইংরেজি হবে আর দে অ্যাট হোম। আর দে অ্যাট হোম অর্থ তারা কি বাড়িতে আছে। এখানে দে অর্থ তারা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আর দে অ্যাট হোম অর্থ তারা কি বাড়িতে আছে। মনে হয় তারা বেড়াতে গেছে। লুকস লাইক দে ওয়েন্ট অন এ ট্রিপ। লুকস লাইক দে ওয়েন্ট অন এ ট্রিপ অর্থ মনে হয় তারা বেড়াতে গেছে। এখানে লুকস লাইক অর্থ মনে হয়, দে অর্থ তারা, ওয়েন্ট অর্থ গিয়েছিল, ট্রিপ অর্থ বেড়ানো। লুকস লাইক দে ওয়েন্ট অন এ ট্রিপ অর্থ মনে হয় তারা বেড়াতে গেছে। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। এখানে হোয়াট কি বা কত, আসলে এখানে হোয়াটটা কত অর্থে ব্যবহার করা হয়েছে। টাইম অর্থ সময়, নাও অর্থ এখন। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। এখন 10টা বাজে। ইট ইজ 10 o'clock। ইট ইজ 10 o'clock অর্থ এখন 10টা বাজে। এখানে ইট অর্থ এটা বা এখন, ইজ অর্থ হয়, 10 অর্থ 10, ও ক্লক অর্থ বাজা। ইট ইজ 10 o'clock অর্থ এখন 10টা বাজে। জনি কি আজ এখানে আছে? ইজ জনি হেয়ার টুডে। ইজ জনি হেয়ার টুডে অর্থ জনি কি আজ এখানে আছে। এখানে ইজ অর্থ হয় জনি একজনের নাম, হেয়ার অর্থ এখানে, টুডে অর্থ আজ। ইজ জনি হেয়ার টুডে অর্থ জনি কি আজ এখানে আছে। না, সে গতকাল চলে গেছে। নো হি লিভড ইস্টারডে। নো হি লিভড ইস্টারডে অর্থ না, সে গতকাল চলে গেছে। এখানে নো অর্থ না, হি অর্থ সে, লিভড অর্থ চলে যাওয়া বা ত্যাগ করা, ইস্টারডে অর্থ গতকাল। নো হি লিভড ইস্টারডে অর্থ না, সে গতকাল চলে গেছে। আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হেয়ার। মে আই পুট ইট হেয়ার অর্থ আমি কি এটা এখানে রাখতে পারি। এখানে মে অর্থ পারা, আই অর্থ আমি, পুট অর্থ রাখা, ইট অর্থ এটা, হেয়ার অর্থ এখানে। মে আই পুট ইট হেয়ার অর্থ আমি কি এটা এখানে রাখতে পারি। না, এটা টেবিলে রাখো। নো ইউ পুট ইট অন দ্য টেবিল। নো ইউ পুট ইট অন দ্য টেবিল না, এটা টেবিলে রাখো। বৃষ্টি কখন শুরু হয়েছে? হোয়েন ডিড দ্য রেন স্টার্ট। হোয়েন ডিড দ্য রেন স্টার্ট অর্থ বৃষ্টি কখন শুরু হয়েছে। এখানে হোয়েন অর্থ কখন, রেইন অর্থ বৃষ্টি, স্টার্ট অর্থ শুরু হওয়া। হোয়েন ডিড দ্য রেন স্টার্ট অর্থ বৃষ্টি কখন শুরু হয়েছে। একটু আগে শুরু হয়েছে। ইট স্টার্টেড এ ওয়াইল অ্যাগো। ইট স্টার্টেড এ ওয়াইল অ্যাগো অর্থ একটু আগে শুরু হয়েছে। এখানে স্টার্টেড অর্থ শুরু হয়েছে, এ ওয়েল অ্যাগো অর্থ একটু আগে। ইট স্টার্টেড এ ওয়েল অ্যাগো অর্থ একটু আগে শুরু হয়েছে। সে কি এটা করেছিল? ডিড হি ডো ইট। ডিড হি ডো ইট অর্থ সে কি এটা করেছিল। এখানে হি অর্থ সে, ডো অর্থ করা, ইট অর্থ এটা। ডিড হি ডো ইট অর্থ সে কি এটা করেছিল। হ্যাঁ, সে এটা করেছিল। ইয়েস হি ডিড ইট। ইয়েস হি ডিড ইট অর্থ হ্যাঁ, সে এটা করেছিল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, ডিড অর্থ করেছিল, ইট অর্থ এটা। আর যদি সে না করে থাকে তাহলে এইভাবে বলতে পারেন, নো হি ডিডেন্ট ইট। নো হি ডিডেন্ট ইট অর্থ না, সে এটা করেনি। তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি অর্থ তুমি কি শুনতে পাচ্ছ। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেয়ার মি অর্থ তুমি কি শুনতে পাচ্ছ। হ্যাঁ, পাচ্ছি। ইয়েস আই ক্যান। ইয়েস আই ক্যান অর্থ হ্যাঁ, পাচ্ছি। আর যদি শুনতে না পান, না পাচ্ছি না। নো আই কান্ট। নো আই কান্ট
অর্থ না, পাচ্ছি না। আমি কি জনির সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু জনি? মে আই স্পিক টু জনি অর্থ আমি কি জনির সাথে কথা বলতে পারি? এখানে মে অর্থ পারা, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, জনি একজনের নাম। মে আই স্পিক টু জনি অর্থ আমি কি জনির সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারেন। ইয়েস ইউ ক্যান। ইয়েস ইউ ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ আপনি বা তুমি, ক্যান অর্থ পারা। ইয়েস ইউ ক্যান অর্থ হ্যাঁ, বলতে পারেন। আবার আপনি এইভাবে বলতে পারেন, না সে এখন ব্যস্ত। নো হি ইজ বিজি নাও। নো হি ইজ বিজি নাও মানে না সে এখন ব্যস্ত। এখানে নো অর্থ না, হি অর্থ সে, ইজ অর্থ হয়, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো হি ইজ বিজি নাও অর্থ না সে এখন ব্যস্ত। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু ইউ? মে আই স্পিক টু ইউ? না আমি ব্যস্ত আছি। নো আই এম বিজি। নো আই এম বিজি অর্থ না আমি ব্যস্ত আছি। তুমি কি দাবা খেলতে পারো? ক্যান ইউ প্লে চেস? ক্যান ইউ প্লে চেস অর্থ তুমি কি দাবা খেলতে পারো? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, প্লে অর্থ খেলা করা, চেস অর্থ দাবা। ক্যান ইউ প্লে চেস অর্থ তুমি কি দাবা খেলতে পারো? না আমি পারি না। নো আই কান্ট। নো আই কান্ট। অথবা আপনি যদি খেলতে পারেন তাহলে বলতে পারেন, ইয়েস আই ক্যান। ইয়েস আই ক্যান। হ্যাঁ আমি পারি। তুমি কি ঘুরতে ভালোবাসো? ডু ইউ লাভ টু ট্রাভেল? ডু ইউ লাভ টু ট্রাভেল অর্থ তুমি কি ঘুরতে ভালোবাসো? এখানে ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, লাভ অর্থ ভালোবাসা, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। ডু ইউ লাভ টু ট্রাভেল অর্থ তুমি কি ঘুরতে ভালোবাসো? এখানে লাভের জায়গায় লাইক দিয়েও করতে পারেন। লাভ অর্থ ভালোবাসা, লাইক অর্থ পছন্দ করা। হ্যাঁ আমি ঘুরতে পছন্দ করি। ইয়েস আই লাভ টু ট্রাভেল। ইয়েস আই লাভ টু ট্রাভেল অর্থ হ্যাঁ আমি ঘুরতে পছন্দ করি। তুমি কি শিক্ষক হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার? ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টিচার অর্থ শিক্ষক। ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার অর্থ তুমি কি শিক্ষক হতে চাও? হ্যাঁ আমি হতে চাই। ইয়েস আই ওয়ান্ট টু বি। ইয়েস আই ওয়ান্ট টু বি অর্থ হ্যাঁ আমি হতে চাই। তুমি কি আর অপেক্ষা করতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার? ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার অর্থ তুমি কি আর অপেক্ষা করতে চাও না? এখানে ডোন্ট অর্থ নাবাচক, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়েট অর্থ অপেক্ষা করা, লঙ্গার অর্থ দীর্ঘতম। ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার অর্থ তুমি কি আর অপেক্ষা করতে চাও না? না আমি আর অপেক্ষা করতে চাই না। নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার। নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট এনি লঙ্গার অর্থ না আমি আর অপেক্ষা করতে চাই না। কেন তুমি ভেতরে আসো না? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন অর্থ কেন তুমি ভিতরে আসো না? এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ নাবাচক, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, ইন মানে ভেতরে। হোয়াই ডোন্ট ইউ কাম ইন অর্থ কেন তুমি ভিতরে আসো না? আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট এখানে আই অর্থ আমি, ডোন্ট নাবাচক, লাইক অর্থ পছন্দ করা, ইট অর্থ এটা। আই ডোন্ট লাইক ইট অর্থ আমার এটা ভালো লাগে না। আমি কি ওটা দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? ক্যান আই সি দ্যাট ওয়ান অর্থ আমি কি ওটা দেখতে পারি? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, সি অর্থ দেখা, দ্যাট ওয়ান অর্থ ওটা। ক্যান আই সি দ্যাট ওয়ান অর্থ আমি কি ওটা দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন। ইয়েস ইউ ক্যান সি। ইয়েস ইউ ক্যান সি অর্থ হ্যাঁ দেখতে পারেন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, সি অর্থ দেখা। ইয়েস ইউ ক্যান সি অর্থ হ্যাঁ দেখতে পারেন। এই প্রশ্নটা কি ঠিক আছে? ইজ দিস কোশ্চেন কারেক্ট? ইজ দিস কোশ্চেন কারেক্ট এখানে ইজ দিস অর্থ এটা, কোশ্চেন অর্থ প্রশ্ন, কারেক্ট অর্থ সঠিক। ইজ দিস কোশ্চেন কারেক্ট অর্থ এই প্রশ্নটি কি ঠিক আছে?
না, প্রশ্নটি ভুল আছে। নো দ্য কোশ্চেন ইজ রং। নো দ্য কোশ্চেন ইজ রং। না, প্রশ্নটি ভুল আছে। আর যদি প্রশ্নটি ঠিক থাকে তাহলে বলতে পারেন ইয়েস দ্য কোশ্চেন ইজ কারেক্ট। ইয়েস দ্য কোশ্চেন ইজ কারেক্ট। হ্যাঁ, প্রশ্নটি ঠিক আছে। এই বিল্ডিংটি কত উঁচু? হাউ টেল ইজ দ্য বিল্ডিং। হাউ টেল ইজ দ্য বিল্ডিং। এই বিল্ডিংটি কত উঁচু? আমার ঠিক জানা নেই। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। অর্থ আমার ঠিক জানা নেই। সে কি বিয়ে করেছিল? ডিড হি গেট ম্যারিড। ডিড হি গেট ম্যারিড। অর্থ সে কি বিয়ে করেছিল? হ্যাঁ, সে বিবাহিত। ইয়েস হি ইজ ম্যারিড। ইয়েস হি ইজ ম্যারিড। অর্থ হ্যাঁ, সে বিবাহিত। সো গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।